আসসালামু আলাইকুম। এবিসিআই থেকে আমি আব্দুল্লাহ। সুপ্রিয় দর্শক, যেখানে আমাদের দেশে অতিরিক্ত তাপপ্রবাহে হিট স্ট্রোকের মাধ্যমে অনেক মানুষ মারা যাচ্ছে, কিন্তু অন্যান্য দেশ বিশেষ করে ব্রাজিলে প্রচণ্ড আকারে বন্যা হচ্ছে এবং এই বন্যায় অলরেডি ৩৯ জন মৃত্যুবরণ করেছে, অর্থাৎ লাশ পাওয়া গিয়েছে ৩৯টি এবং এখনও শত শত মানুষ নিখোঁজ। তো আজকের ভিডিওর মাধ্যমে সেই বন্যার সকল লাইভ ফুটেজ আমি তুলে ধরতে চলেছি। তবে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে ডো সুলে ঝড়ের পরে প্রবল বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জন। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল শুক্রবার ৩ মে এই খবরটি জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। রিও গ্রান্ডে ডো সুলের নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৬৮ জন। এছাড়া বস্তুচ্যুত হয়ে কমপক্ষে ২৪,০০০। ঝড়টি উরুগুয়ে এবং আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যের ৪২৭ শহরের অর্ধেকের বেশি অঞ্চল প্রভাবিত ফেলেছে। রিও গ্রান্ডে দো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইতে সাংবাদিকদের বলেন, হতাহতের সংখ্যা পরবর্তীতে আরও অনেক বাড়তে পারে, কারণ আমরা আরও অনেক অঞ্চলে প্রবেশ করতে পারিনি এখনো পর্যন্ত। বেশ কয়েকটি শহরে রাস্তার পানিতে ডুবে গিয়ে নদীতে পরিণত হয়েছে। অনেক রাস্তা এবং সেতু ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া ছোট জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধস ঘটেছে এবং একটি বাঁধের আংশিক ভেঙে পড়েছে। বেন্টো কনভালস শহরেও একটি বাঁধ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। আশেপাশে বসবাসকারী লোকদের সরে যাওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। রিও গ্রান্ডে ডো সুলের রাজধানী পোর্তো আলগোরেতে গুয়াইবা নদীর তীর ভেঙে বন্যা শুরু হয়েছে, ফলে শহরে প্রবেশের সকল পথ বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি দিন দিন খারাপ পর্যায়ে যাচ্ছে। গত সেপ্টেম্বরেও রিও গ্রান্ডে ডো সুলে ভারী বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড় বন্যার কারণে তখন ৫০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়। প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন। লুলা শুক্রবার বলেছেন, তার সরকার স্থানীয় উদ্ধার ও পুনর্গঠনের জন্য প্রতিনিয়তই কাজ করে চলেছে।